নতুন বছর শুরু হতে মাত্র আর 2টো দিন বাকি, আর নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা অনেকে অনেক রকম পরিকল্পনা করে থাকি। ঠিক সেরকমই যদি নতুন বছরকে এরকম একটা সুন্দর কেক বানিয়ে উপহার দেওয়া হয়, নিজেরা সেলিব্রেশন করা হয়, তাহলে কিন্তু বন্ধ হয় না। তো নমস্কার, আমি সুতপা, নিশ্চয়ই একটা নতুন রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আমি 6 ইঞ্চের কেকটি নিয়ে একটা কেক বেক করে নিয়েছি। এটাকে আমি ভ্যানিলা স্পঞ্জ বেক করেছি। স্পঞ্জ বেকের ভিডিওটা আমি এখানে দেখাইনি, কারণ আমার অনেক স্পঞ্জ বেক আছে। তা সত্ত্বেও যদি তেমন মনে হয়, আমি ডিসক্রিপশন বক্সে এটা কী করে স্পঞ্জ বেক করতে হয় সেটা লিখে দেবো। তো আমি প্রথমে স্পঞ্জটাকে 3টে লেয়ার করে নিয়েছি, আপনারা দেখেছেন। সবার উপরের লেয়ারটাকে সবার নিচে দিয়েছি, আর মাঝখানেরটা মাঝখানেই দেবো, আর সবার শেষেরটা উপরে দেবো। এইভাবেই স্পঞ্জটাকে দিলে আর কি লেয়ারিংটা একটু ভালো লাগে। তো এটাই নিয়ম, যেভাবে এরা বেক করছি। প্রথমে কেকটাকে আমি শোক করে নিচ্ছি। এখানে আমি জলের ভিতরে চিনি দিয়েও, চিনির জলও শোক করা যায়, কিন্তু আমি একটু পাইনঅ্যাপল ক্রাশ দিলাম, তো এটা ভালো লাগবে টেস্টের জন্য। এখানে একটা কম্বিনেশন আছে, মানে ভ্যানিলা স্পঞ্জ বানিয়েছি, পাইনঅ্যাপল ক্রাশ দিচ্ছি, উপরে চকলেটে দেবো, পাশেও আমি চকলেট দেবো, হোয়াইট চকলেট। তো এটা আলটিমেটলি এটা একটা ক্যাসাটা কেক বলতে পারেন, মানে বিভিন্ন রকম টেস্ট ফ্লেভার একসাথে পাওয়া যাবে, কিন্তু টেস্টটা অসাধারণ। আমি টেস্ট করে দেখেছি। তো এবার আমি ক্রাম কোট করে নিচ্ছি, আর ক্রিমগুলোকে চারপাশে মানে লাগিয়ে নিচ্ছি। এক্ষেত্রে চাইলে আপনারা পাইপিং ব্যাগের মধ্যে ভরতে পারেন, কারণ সেটাই ভালো হবে। নতুন যারা, তাদের ক্ষেত্রে ডাইরেক্ট ক্রিম ইউজ করা কিন্তু খুব কঠিন বিষয়। যারা প্র্যাকটিস করি বা যারা জানি, তাদের ক্ষেত্রে তো সুবিধা, আমরা পারি। আর একটা কথা বলে দিই, যারা বেকিংয়ের ইন্টারেস্টেড, মানে যাদের বেকিং ভালো লাগে, তাদের ক্ষেত্রে বলবো, বেকিং কিন্তু কঠিন বিষয় নয়। শুধু একটু চেষ্টা থাকলে অনেক কিছু বানানো যায়। মানে বেকিং যেমন শেখা যায়, সাথে সাথে নিজের পরিবারকেও, নিজের আপনজন মানুষদেরকেও বাইরের জাঙ্ক ফুড খাওয়া থেকে কিন্তু প্রোটেক্ট করা যায়। নিজের বাড়িতে বানান, সুন্দর হেলদি খাবার খান, বাড়িতে সহজেই বানানো যায়। খুব সহজ বিষয়। আমার সঙ্গে জুড়ে থাকলে এরকম অনেক কিছু কিন্তু শিখতে পারবো আমরা একসাথে। আমি চেষ্টা করবো, আপনারা চাইলে শিখবেন। তো আমি এটাকে বানানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি মিল্ক কম্পাউন্ড বেকিংয়ের ক্ষেত্রে এরকম কম্পাউন্ড পাওয়া যায়, মিল্ক ডার্ক আর হোয়াইট কম্পাউন্ড পাওয়া যায়। এটা মিল্ক কম্পাউন্ড, চাইলে এখানে ডার্ক কম্পাউন্ডও ইউজ করা যায়। ডার্ক কম্পাউন্ড কোনগুলো? যেগুলো একদম ব্ল্যাক কালারের চকলেটগুলো। অনেকে দেখবেন চকলেট কেক বলতে ব্ল্যাক চকলেট পাওয়া যায়, আর এটা হচ্ছে মিল্ক কম্পাউন্ড। এটা কীরকম, ওই যে ক্যাডবেরি বা যেসব চকলেটগুলো পাওয়া যায়, এগুলো এই চকলেটগুলো দিয়ে বানানো হয়, ঠিক আছে। আর হোয়াইট কম্পাউন্ড যেটা, ওই যে আমি পাশে যেটাকে ক্রামগুলোকে চকলেটের গায়ে ছড়িয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে হোয়াইট কম্পাউন্ডকে আমি ছোটো ছোটো চপ করে নিয়েছি, মানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার ওটাকে আমি ফ্রিজে রাখতে দিয়েছি। এবার বেকিংয়ের ক্ষেত্রে এই যে নোজেলগুলো দেখছেন, প্রত্যেকটা নোজেলের ব্যবহার, প্রত্যেকটা নোজেলের বিভিন্ন ফ্লাওয়ার, সেগুলো অনেক আমার চ্যানেলে আছে, এবং আমি আগামীতেও আরও অনেক নিয়ে আসবো। তো বেকিং সম্পর্কে যদি কারোর কোনো ইন্টারেস্ট থাকে, একদম বিনামূল্যে এখানে অনেক কিছুই শেখা যাবে। অনেক কিছুই শিখতে, সাথে সাথে নিজেও একটা চাইলে বেকারের বিজনেসও করা যেতে পারে। আর যদি মনে করে যে না, আমি নিজের পরিজনের জন্য নিজেরা ভালো খাবো, খাবার দাবার করবো, শিখবো, পরিবার অন্যকে গিফট দেবো, সেরকম যদি চিন্তাভাবনা থাকে, তাহলেও কিন্তু আমার সঙ্গে জুড়ে থাকতে হবে। তো আমি প্রথমে নিজে N1 নোজেল দিয়ে একটা শেল ডিজাইন করে নিলাম। এবার আমি এটা নূর 2 নোজেল নিয়েছি, নূর 2। কিন্তু লিখে নিতে হবে, যদি শিখতে ইচ্ছে থাকে তো কিন্তু এগুলো লিখে নিতে হবে। যা আমি বলবো, প্রত্যেকটা ভিডিওতে আমার কিছু না কিছু নতুন জিনিস থাকে শেখার। তো এটা নূর 2 নোজেল নিয়েছি। এবার আমি এটাকে ঘুরে ডিজাইন করে নিচ্ছি। মোটামুটি একটা ডিজাইন কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। মানে আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। হয়ে গেল একটা সুন্দর ডিজাইনের কেক। এবার আমি এখানে হ্যাপি নিউ ইয়ার লিখে দিচ্ছি, আপনারা যা খুশি লিখে নিলেন। এবার নতুন বছরে যদি এরকম একটা কেক সুন্দরভাবে বানিয়ে সেলিব্রেট করা হয়, তারপর যখন নিউ ইয়ার পড়লো, তখন এটাকে নিজেরা কেটে নিজেরাই যখন পরিবেশন করবো, আপনাদের বুঝতে পারবেন, মানে এত ভালো লাগবে না। নিজের বানানো একটা কেক বানিয়ে নিজের পরিজন মিলে একসাথে যখন সেটাকে সেলিব্রেট করা হবে, তার আনন্দটাই কখনো অন্যের সাথে ভাগ করা যাবে না, সেটা একটাই আনন্দের হবে। এবার আমি কেকটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লেয়ারিং হয়েছে, আর টেস্টও তো অসাধারণ। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যখন থেকে আমি নিজে কেক বানাই, আমার বাড়িতে বাইরের কোনো খাবারই আসে না। অ্যাকচুয়ালি আমরা খাইও না বাইরের খাবার, আমার ছেলেকে কখনো কোনো বাইরের খাবার খাওয়ানো শেখায়নি। তো দেখুন লেয়ারিংটা যেমন সুন্দর হয়েছে, ভ্যানিলা, চকলেট, পাইনঅ্যাপল মিলে একটা অসাধারণ টেস্ট, খুবই ভালো। আপনারা একবার ট্রাই করুন, কেমন হলো কিন্তু জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। হ্যাপি